ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে জানান তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, পেশায় কলেজ শিক্ষক। দাবি করেন তার সঙ্গে থাকা ৫০ লাখ টাকারও বেশি অর্থ তার গার্মেন্টস ব্যবসার। নাম কি আপনার? আমার নাম হচ্ছে বেলাল। বেলাল। হ্যাঁ। বাড়ি কোথায়? বাবার নাম কি? বাবার নাম দবিরুল। দবিরুল। দবিরুল মানে কোন এমপি ছিল? হ্যাঁ, হ্যাঁ, দবিরুল। দবিরুল এমপি ছেলে আপনি? না না না। ও আচ্ছা আচ্ছা। আর ইয়া কি গ্রামের নাম কি? গ্রামে শহরে হাজিপাড়া, ঠাকুরগাঁও সদরে প্রপারে বাসা? শহর। হ্যাঁ। কি করেন আপনি? শিক্ষকতা। কোন স্কুলের? কলেজে? সালন্দা। হ্যাঁ। ঠাকুরগাঁও সালন্দার কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস? 50 প্লাস আছে। 50 প্লাস আছে? 50 লাখ? হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। গার্মেন্টসের ব্যবসা করেন? ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরকে আটক করা হয়। আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে 50 লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে। নির্বাচনের আগের দিন টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমিরের আটকের খবরে শুরু হয় তোলপাড়। যদিও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন টাকা উদ্ধারের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা বলেও জানান তিনি। তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই, অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। এটা একটা পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে। কিছুটা অসুস্থ বোধ করায় যৌথ বাহিনীর হেফাজতে হাসপাতালে নেওয়া হয় বেলাল উদ্দিনকে। তদন্তের পর এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।